সারা বছরের মধ্যে ঠিক এই গরমকালে কিন্তু বাজারে ভালো পাকা আম আর তালশাঁস পাওয়া যায়। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে এই পাকা আম আর তালশাঁস দিয়ে একটা দারুণ স্বাদের ড্রিঙ্কের রেসিপি শেয়ার করি, যেটা খুব চটজলদি তৈরি হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই ড্রিঙ্কটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পাকা হিমসাগর আম নিয়ে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো পাকা আম নিতে পারো। এবার আমাদের আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর প্রথমে আমের গায়ের খোসাটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এই আমের পাল্পগুলোকে একটা অন্য পাত্রে বার করে রেখে দেব। আমি এখানে ছুরির সাহায্যে আমটাকে কেটে নিয়ে পাল্প বার করে নিয়েছি। তোমরা চাইলে আমটাকে চটকেও নিতে পারো। আমের পাল্পগুলো সব বার করা হয়ে গেলে এই আমগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। তারপর আমাদের এই আমের একটা স্মুথ পিউরি বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের আমের স্মুথ পিউরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 4খানা তালশাঁস। এবার আমাদের এই তালশাঁসের খোসাগুলোকে হালকা হাতে ছুরির সাহায্যে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু একটু কচি তালশাঁস ব্যবহার করেছি, কারণ এই কচি তালশাঁসগুলো কিন্তু মিষ্টি হয় আর নরম হয়। সমস্ত তালশাঁসগুলোর খোসা ছাড়ানো হয়ে গেলে এবার আমি এই তালশাঁসগুলোকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত তালশাঁসগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় 4 ঘন্টা মতো জলে সোক করে রাখা সাবুদানা। এবার আমাদের এই সাবুদানাগুলোর জল ঝরিয়ে নিতে হবে। তারপর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে সাবুদানাগুলো সেদ্ধ করবার জন্য আমি কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছিলাম। জলটা ভালো মতো ফুটে এলেই আমি ওর মধ্যে জল ঝরানো এই সাবুদানাগুলোকে দিয়ে দেব। এবার আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে এই সাবুদানাটাকে মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর তোমরা দেখবে আমাদের সাবুদানাগুলো সব উপরে ভেসে এসছে আর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। ঠিক এই সময় এই সাবুদানাগুলোকে আমাদের স্ট্রেন করে নিতে হবে। সাবুগুলো স্ট্রেন করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আরো কিছুটা পরিমাণ ঠান্ডা জল। জল দিয়েও আমাদের হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সাবুদানাগুলো কিন্তু ঠিক এরকম জেলি জেলি মতো হয়ে যাবে। এবার আমি অন্যদিকে একটা বোলের মধ্যে একে একে দিয়ে দেবো ম্যাঙ্গো পিউরি, 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক, 1 কাপ পরিমাণ ঘন দুধ। আমি এই দুধটাকে ভালো মতো ঘন করে জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আর দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা তালশাঁসগুলোকে। আর আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সাবুদানা আর ছোট ছোট কিউব করে কেটে নেওয়া পাকা আম। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশানোর পর তোমরা এটা একটু টেস্ট করে দেখে নেবে এর মিষ্টিটা ঠিক আছে কিনা। তারপর আমাদের ফ্রিজে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে প্রায় 2 ঘন্টা মতো। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের আমের এই ড্রিঙ্কটা। তাহলে আর দেরি না করে এই ড্রিঙ্কটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে ফেলো। আমি হলফ করে বলতে পারি তোমরা যদি এই ড্রিঙ্কটা বাড়িতে বানিয়ে খাও তাহলে তোমাদের মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে। আমার চ্যানেলে এরকম দারুণ দারুণ ড্রিঙ্কের আরো রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি আমার কাছ থেকে পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ
তাহলে এ পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।